আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার উদ্দেশ্যে ভোরে সাহরি খাওয়ার বিধান দিয়েছেন। সাহরি খাওয়ার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। এটিকে বরকতময় বলে আখ্যায়িত করেছেন। সাহরি খাওয়া সুন্নত, এটি মুসলিমদের বৈশিষ্ট্য বটে। সাহরি খাওয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল হয়, রোজা রাখা সহজ হয় এবং রোজা ক্ষতি হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। আবার কর্মশক্তিও অটুট থাকে। এক গ্লাস পানি পান করার মাধ্যমেও সাহরির বরকত লাভ করা যাবে। প্রিয় দর্শক, ভোরের খাবারকে সাহরি বলা হয় এবং সাহরি কখন শুরু হয় এই ব্যাপারে ইসলামিক পণ্ডিতদের মাঝে কিছুটা মতপার্থক্য রয়েছে। আল্লামা জামাকশরী রহমতুল্লাহ আলাই বলেছেন যে রাতের 6 ভাগের শেষ ভাগে সাহরির সময় শুরু হয় এবং আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেছেন রাতের অর্ধাংশের পর থেকেই সাহরির সময় শুরু হয়। সাহরির সময় শুরু হওয়া নিয়ে মত পার্থক্য থাকলেও সাহরির সময় কখন শেষ হবে, কোন পর্যন্ত সাহরি খেতে হবে এই ব্যাপারে কারো কোনো মত পার্থক্য নেই। অর্থাৎ ফজরের আগ পর্যন্ত সাহরি খেতে পারবো আমরা। প্রিয় দর্শক, সাহরির ফজিলত সম্পর্কে যদি বলতে চাই তাহলে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস যা সহিহ মুসলিম এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, অর্থাৎ তোমরা সাহরি গ্রহণ করো কেননা সাহরি গ্রহণের মধ্যে বরকত রয়েছে। এই হাদিসের মধ্যে আমরা দুটি বিষয় জানতে পারলাম। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন, আরেকটি হচ্ছে সাহরি যারা গ্রহণ করবে তাদের জন্য বরকত রয়েছে। এই হাদিস থেকে আমরা এটি বুঝতে পারলাম। প্রিয় দর্শক, সহিহ ইবনে হিব্বানের একটি বর্ণনাতে পাওয়া যায় সাহরিকে মুবারক খাবার বলা হয়েছে। হযরত ইবনে ওমর থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সাহরি গ্রহণ করে ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, সাহরি গ্রহণ করা, সাহরি খাবার খাওয়া এটি মুসলিমদের একটি বৈশিষ্ট্য বটে। হযরত আমর ইবনুল আস থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা সহিহ মুসলিমের মধ্যে এসছে যে আমাদের এবং কিতাবী তথা আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান তাদের মধ্যে পার্থক্য হচ্ছে সাহরি। অর্থাৎ আমরা যখন রোজা রাখি তখন সাহরি গ্রহণ করি, তারা রোজা রাখার ক্ষেত্রে বা উপোস থাকার ক্ষেত্রে সাহরি গ্রহণ করে না। প্রিয় দর্শক, সাহরিতে কি খাওয়া যায়? সাহরি একটি বরকতপূর্ণ খাবার, কিন্তু এই বলে যে একেবারেই পেট ভরে খেতে হবে তা না। এক গ্লাস এক ঢুক পানি খাওয়ার মাধ্যমে সাহরি বরকত অর্জন হয়। সাহরিতে সবচেয়ে উত্তম খাবার হচ্ছে খেজুর খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহরির মধ্যে সবচেয়ে খেজুর দিয়ে সাহরি করা উত্তম। তবে অন্য যত হালাল খাবার আছে সমস্ত হালাল খাবার খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। সাহরি আমরা কখন খাবো? সুন্নত হলো শেষ সময়ে সাহরি খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেতেন শেষ সময়ে। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহরি খেয়েছি এবং তার সাথে ফজরের নামাজ আমরা আদায় করেছি। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহরি খাওয়া এবং ফজরের মধ্যে সময়ের ব্যবধান কতটুকু ছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে 50 আয়াত তেলাওয়াত পরিমাণ সময়, অর্থাৎ 50 আয়াত পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে রেখে সাহরি করতেন। 50 আয়াত তেলাওয়াত পরিমাণ সময় হচ্ছে 15 থেকে 20 মিনিট। অর্থাৎ 15 থেকে 20 মিনিট সময় শেষ হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি করতেন। আর এই সময় সাহরি করাটা আমাদের জন্য অনেক উপকার। সেটা হচ্ছে যে রোজাটা সারাদিন রাখা আমাদের জন্য সহজ হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল হবে। সাহরি খাওয়া এবং ফজরের আজান। সাহরি খাওয়ার সময় শেষ হওয়া মাত্রই আমরা সাহরি খাওয়া বন্ধ করে দিব। আজান দেয়া না দেয়া কোনো বিবেচ্য বিষয় নয়, কিন্তু আমাদের অনেকেরই ভুল হয়, আমরা সাহরির সময় শেষ হয়ে যায় এবং আমরা অনেকেই এরপরও খেতে থাকি, আজান পর্যন্ত আমরা খেতে থাকি। অনেকে আমরা আজান পর্যন্ত দেখা যাচ্ছে পানি পান করার জন্য অপেক্ষা থাকি বা অনেকে পান খাই। আমরা সাহরির সময় যখন শেষ হয়ে যাবে তখনই খাবার বন্ধ করে ফেলতে হবে। সাহরির সময় শেষ হওয়ার 5 মিনিট পরে আজান দেয়, কিন্তু আমরা আজান পর্যন্ত পান খাওয়া বা পানি পান করা আমরা এগুলো করব না। যদি আমরা ওই পর্যন্ত করি তাহলে আমাদের রোজার মধ্যে ক্ষতি হবে, রোজা না হওয়ার সম্ভাবনা বেশি বা রোজা হবে না।
প্রিয় দর্শক, এতক্ষণ যা আমরা আলোচনা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সাহরি খেয়ে সাহরি গ্রহণ করে রোজা রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।